এই লক্ষণে বুঝবেন আপনি ভালোবাসায় ব্যবহৃত হচ্ছেন। যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই সীমানা থাকে, আবার অনেক সম্পর্ক হয় টক্সিক। কিছু সম্পর্কে আপনাকে করা হয় ব্যবহার। এ ধরনের সম্পর্ক কিভাবে বুঝবেন? অনেকেই বোঝেন না, দিনের পর দিন টেনে যান। এ ধরনের সম্পর্ক এড়াতে বা বুঝতে কয়েকটি বিষয় আগে খেয়াল করুন। নিজের প্রয়োজন মতো যোগাযোগ। এ ধরনের মানুষজন শুধু তখনই যোগাযোগ করবে যখন তার কোনো কিছুর প্রয়োজন হবে। প্রয়োজন ছাড়া তাদের জন্য আপনার সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ তেমন জরুরি কিছু নয়। এই কথা সত্যি যে মানুষ আদতে প্রয়োজনের ভিত্তিতেই চলাফেরা করে, কিন্তু যে কোনো সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য রাখাটাও খুব গুরুত্ববহ। কেউ যদি বারবার শুধু তার সুবিধা মতোই যোগাযোগ নকশা এঁকে নেয় এবং আপনার প্রয়োজন সময় আর তাকে পাওয়া যায় না, তাহলে বুঝতে হবে ভারসাম্য এর মধ্যে বিগড়েছে। আপনার পার্টনারের কাছে আপনি না বলতে পারবেন না। কিছু সম্পর্কে আপনি আর না বলতে পারবেন না। সম্পর্কটা মিষ্টি লাগে, কিন্তু কিছু সম্পর্কে অনেক সময় যৌক্তিক বিষয়েও না বা সমালোচনার অবকাশ থাকে না। এভাবে অধিকার হয় খর্বিত, কারণ এ ধরনের মানুষ ভাবে তারা যখন কিছু চায় তখন ধরেই নেয় অপর পক্ষ থেকে ইতিবাচক উত্তর আসবে। আপনার পার্টনার কথা দিয়ে কথা রাখে না। কথা দিয়ে না রেখে তাকে স্বাভাবিকভাবে এমন মানুষও আছে। এমন মানুষদের এড়িয়ে চলাই ভালো। আপনার কাছে তাদের দেওয়া কথার আসলে কোনো মূল্য নেই। কৃতজ্ঞতা প্রকাশের বালাই নেই। এ ধরনের একতরফা সম্পর্কে বেশিরভাগ সময় এক পক্ষ ঝামেলায় পড়ে, অন্য পক্ষ এগিয়ে আসে সাহায্য করতে, কিন্তু এত কিছুর পরও কৃতজ্ঞতা প্রকাশের মতো মৌলিক অনুভূতিও আশা করা যায় না তাদের কাছ থেকে। একটা সময় মনে হয় এসব তো আপনার দায়িত্বই, তাই শুধু পালন করে যাচ্ছেন, কিন্তু সব সময় একতরফা দায়িত্বই কি সব? আপনার পার্টনারের গুরুত্বটাই বেশি, আপনার গুরুত্বটা কম। সম্পর্ককে যারা একতরফা প্রয়োজন মেটানোর উৎস হিসেবেই দেখে যান, তাদের কাছে অপর পক্ষের চাওয়া পাওয়া, প্রয়োজন, প্রত্যাশা কিছুই গুরুত্ব পায় না। তাদের গল্পে আমরা শব্দটা কখনোই সত্যিকার অর্থে স্থান পায় না। থাকে শুধু আমি, আমি এবং আমি। সম্পর্ককে যারা একতরফা প্রয়োজন মেটানোর উৎস হিসেবেই দেখে যান, তাদের কাছে অপর পক্ষের চাওয়া পাওয়া, প্রয়োজন, প্রত্যাশা কিছুই গুরুত্ব পায় না। তাদের গল্পে আমরা শব্দটা কখনো সত্যিকার অর্থে স্থান পায় না। থাকে শুধু আমি, আমি এবং আমি। তাই নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অন্যদেরকে ক্রমশ ব্যবহার করে যাওয়ার বেশ ভালো রকম প্রবণতা দেখা যায়। তখন আপনাকে সে ব্যবহার করে। ধন্যবাদ।